হঠাৎ পেট ব্যথা করলে আপনার কাছে যদি ওষুধ না থাকে, আপাং গাছের শিকড় নুনের সাথে বেটে যদি খেতে পারেন তো 2 থেকে 5 মিনিটের মধ্যেই আপনার পেট ব্যথা নিরাময় হবে। একজন প্রসূতি নারী বাচ্চা হতে যাবে, প্রচুর রক্তস্রাব হচ্ছে এবং খুব যন্ত্রণা হচ্ছে, এমন কন্ডিশনে হসপিটাল যাওয়াকালীন যদি আপনি আপাং গাছের শিকড় ওই মহিলার কোমরে বেঁধে দিতে পারেন, রক্তপাত কমবে এবং যন্ত্রণাও কমবে, এর সাথে নর্মালে বাচ্চা ডেলিভারি হবে। মহিলাদের ক্ষেত্রে যাদের অতিরিক্ত রজস্রাব হয়, মানে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হয়, তারা এই আপাং গাছের শিকড় বাম হাতে ধারণ করলে রক্তপাত নিয়ন্ত্রণে থাকে। যে সকল মহিলা বা মেয়েদের সাদা স্রাব হয়, তারা সকালে উঠে পরপর 3 দিন বাসি মুখে একটি আপাং গাছের যতটা শিকড় বের হয় তার সাথে 2.5টি গোলমরিচ, মানে 2টি গোলমরিচ আর 1টি গোলমরিচের অর্ধেক পরিষ্কার জল দিয়ে বেটে সেই জল দিয়ে বাটা ওই গোলমরিচ ও আপাং শিকড় কাপ ইত্যাদিতে তুলে যদি পরপর 3 দিন এই একই নিয়মে সকালে খালি পেটে ওই মহিলা বা নারী খেতে পারেন, তাহলে তার সাদাস্রাব বা শ্বেতস্রাব সেরে যাবে। যাদের মূত্রাঘাত রোগ রয়েছে, পেচ্ছাপ করতে কষ্ট হয়, জ্বালা করে বা পেচ্ছাপ আটকে আটকে হয়, অনেক টাইম লাগে, তারা 2 সপ্তাহ এই কাজটি করবেন। সকালে কিছু খাওয়ার পর হালকা গরম জলের সাথে আপাং গাছের পাতার রস 2 চামচ মিশিয়ে টানা 2 সপ্তাহ খাবেন। এরকম করলে মূত্রাঘাত বা পেচ্ছাপ জ্বালা রোগ আপনার সেরে যাবে। যাদের অরুচি হয়, যতই সুস্বাদু খাবার দেওয়া হোক না কেন তার ভালো লাগে না বা খেতে ইচ্ছে করে না, খিদা মন্দা, এইসব সমস্যা যাদের হয়ে থাকে, তারা সকালে ও বিকালে যখন খিদে ভাব থাকবে তখন 2 চামচ করে আপাঙের পাতার রস কষ্ট করে যদি খেতে পারেন, তাদের এই অরুচি রোগ সেরে যাবে, তার মুখে স্বাদ ফিরবে এবং যে কোনো খাবার খাওয়ার তার ইচ্ছা শক্তি বেড়ে যাবে। অনিদ্রা রোগ বা যাদের রাতে ঘুম হয় না মানসিক টেনশনের জন্য, বা এটা অনেকের হয়েই থাকে যে রাত্রে ঘুম হয় না, তারা কি করবেন, ঘুমানোর আধ ঘন্টা আগে আপাং গাছের ডগা, মানে যে শীষ, সেই ডগা কাঁটা সমেত তুলে নিয়ে এসে 1 গ্লাস জলে ভালো করে সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ছেঁকে ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে ওই জল পান করলে আধ ঘন্টার মধ্যেই আপনার অটোমেটিক ঘুম ধরে যাবে। হঠাৎ হাত পা কেটে গেলে অনেকে অনেক কিছু লাগান, তো আপাং গাছের পাতাও যদি আপনার হাত পা কোথাও কেটে গিয়ে থাকে, সেই ক্ষতস্থানে যদি ওই পাতা ভালো করে হাতে ডলে বা বেটে চেপে ধরেন তো কিছুক্ষণের মধ্যে রক্ত বন্ধ হবে এবং ওই জায়গা তাড়াতাড়ি শুকিয়ে সেরে যাবে। দাঁতের গোড়ায় হঠাৎ যন্ত্রণা হলে আপাঙের পাতার রস বের করে তুলো দিয়ে ভিজিয়ে সেই দাঁতের ব্যথা স্থানে মিনিট 5 চেপে ধরে রাখলে দাঁতের যন্ত্রণা ধীরে ধীরে কমে যাবে এবং একদম সেরে যাবে। মুখের মধ্যে আলসার জনিত কোনো ঘা হলে, জিভে ঘা, মুখে ঘা, গালে ঘা, তালুর উপরে ঘা বা দাঁতের মাড়িতে ঘা, এই সকল যদি কোনো কিছু রোগ হয়ে থাকে, আপাঙের 3-4টি পাতা নেবেন এবং আধ ঘন্টা মুখের মধ্যে রেখে চিবাতেই থাকবেন, তারপর মুখ ধুয়ে নেবেন। এটি ব্রাশ করার আগে সকালে করতে পারেন।